গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর আবার ভ্লগ করছি। আজ বুধবার 5th মার্চ, একটা বিশেষ কাজে ছুটির দিন হলেও আমি আর আমার হাজব্যান্ড বেরিয়েছিলাম। তো সেই কাজটা করার পর হঠাৎ মনে হলো সামনে একটা বেশ সুন্দর জায়গা আছে, গেলে মন্দ হয় না। তো সেখানে চলে এসেছি। তো বেশ ঠান্ডা, আকাশে মেঘ, বসবার জায়গাগুলোতেও জল জল। কিন্তু ওই আর কি ঘুরে বেড়াচ্ছি। আর এখানে আজকে অনেক সময় এই জায়গাতে খুব ভিড় থাকে, কিন্তু আজ যেহেতু একটু ওয়েদারটা অন্যরকম, সে কারণে তেমন মানুষজন নেই। যারা আছেন তারা সবই ফিশিং করতে এসছেন। আর যারা আছে তারা হলো আমাদের রাজহাঁস, অনেক রাজহাঁস এখানে। জায়গাটা বেশ বড়। ওই যে পাতিহাঁস, কি সুন্দর জলের মধ্যে দুজন ঘুরে বেড়াচ্ছে। তো একটু ভিডিও করলাম। আর ওই দূরে যারা সব দাঁড়িয়ে আছেন সবাই ফিশিং করছেন। কিন্তু আকাশটা আজ ভারী মেঘলা। আজ যেহেতু ছুটির দিন, একটু রোদ ঝলমল দিন হলে ভালো লাগতো, কিন্তু ওয়েদারটা একটু গ্লুমি। এমন ওয়েদার আমাদের শিলিগুড়িতে খুবই হতো এক সময়, তবে এখন ফ্ল্যাট হয়ে যাওয়াতে ওয়েদার অনেক চেঞ্জ হয়েছে শিলিগুড়ির। তো এরকম গ্লুমি ওয়েদার কখনো ভালো লাগে, আবার কখনো খুব মন খারাপও হয়। তা এখানটায় প্রচুর মাছ আছে, কারণ প্রচুর মানুষ এখানে ফিশিং করছেন। আর ওই দূরে একটা বড় রাস্তা, আর গাছগুলোর পাতাও ঝরে গেছে যেহেতু উইন্টার। মার্চ মাস যদিও, স্প্রিং এসে গেছে, কিন্তু কিছু আমি দেখলাম রাস্তা আসার সময় কিছু গাছে ফুল হয়েছিল খুব সুন্দর, কিন্তু কদিনের বৃষ্টিতে সেগুলো অনেকটাই ঝরে গেছে। এমন ঠান্ডার জায়গায় এলে খুব ইচ্ছে করে একটু গরম চা খেতে, কিন্তু আজ খুব সকালবেলা বেরোতে হয়েছে, তাড়াহুড়োতেই বেরোতে হয়েছে। ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে জাস্ট ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম কাজটার জন্য। তো সে কারণে একটু চা কফি নিয়ে ফ্লাস্কে করে বেরোতে পারিনি। তো ভাবছি এখান থেকে আমরা একদম একটা রেস্টুরেন্টে যাব। গোর্খা রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে স্যানরামনে। তো সেখানে গিয়ে ফার্স্টে একটু চা খাবো, তারপরে লাঞ্চ করব, কারণ খুব ঠান্ডা লাগছে। আর কদিন ধরে আমার প্রচণ্ড গলা ব্যথা, গলা খুসখুস, চোখ দিয়ে জল পড়ছে অল টাইম। এত সর্দি অনেকবার হয়েছে, কিন্তু এবারটা যেন বড্ড কাবু করেছে। গলাটা সারাক্ষণ গলাটা খুসখুস করে যাচ্ছে। অনেক গরম জল খাচ্ছি, যদিও অ্যালোপ্যাথি ওষুধ এখানে টাইলেনল তো আছেই, খাওয়াই যায়, কিন্তু আমি যতটা চেষ্টা করছি ওটাকে না খাওয়ার। তাই আদা, জলের মধ্যে একটু আদা ফুটিয়ে খাচ্ছি, কখনো জোয়ান জিরে জলের মধ্যে দিয়ে ফুটিয়ে খাচ্ছি। তাতে খানিকটা কাজ হচ্ছে, কিন্তু একটু টাইম লাগবে, কারণ ন্যাচারাল জিনিসে একটু তো টাইম লাগেই। তো ওভাবে খাচ্ছি, কিন্তু অ্যালোপ্যাথি ওষুধে এখনও হাত দিইনি। ইচ্ছে করে না অ্যালোপ্যাথি খেতে, কারণ ওগুলো শরীরের জন্য বড্ড ক্ষতিকারক। তো যতটা অ্যাভয়েড করা যায়, তো এইভাবেই এরপর আমরা এলাম ওই রেস্টুরেন্টেতে, যার নাম গোর্খা রেস্টুরেন্ট। এটি স্যানরামনে আছে। এটি একটি নেপালি রেস্টুরেন্ট। অনেকদিন ধরেই আমার হাজব্যান্ড বলছিলেন যে স্যানরামনের যে রেস্টুরেন্টটি আছে, নেপালি রেস্টুরেন্ট, ওদের অফিসের অনেকেই যান, রান্না নাকি খুব ভালো। তো আসবো করে অনেকদিন ধরে আসা হচ্ছিল না। তো এসে প্রথমে একটু চা অর্ডার করলাম, চাটা সত্যিই ভালো ছিল। তারপরে এদের যে অথেন্টিক ডিশ তা হলো মোমো, তা অর্ডার করেছিলাম। মোমোগুলো তো দেখতে সত্যিই ভালো, খেতেও কিন্তু অদ্ভুত সুন্দর। মনে পড়ে গেল শিলিগুড়ির মোমোর কথা। শিলিগুড়িতে স্ট্রিট ফুড বলতে প্রধানত মোমো, তারপরে তো ফুচকা, এসব তো আছেই। আমরা ইউনিভার্সিটি থেকে ফেরার পথে সেটসরাল মার্কেটে এক ভেজ মোমোর দোকানে যেতাম খেতে বন্ধুরা মিলে। অদ্ভুত সুন্দর ছিল সে মোমো, আর স্যুপটাও ছিল দারুণ সুন্দর। এখানে যদিও স্যুপ দেয়নি। আর রেস্টুরেন্টটি খুব চমৎকার, সাজানো গোছানো, ভালো লাগছিল। আর প্রথমে ঢুকেই যেহেতু আমাদের খুব খিদে পেয়েছিল, একটা অদ্ভুত সুন্দর ভাতের গন্ধ পেয়ে মন ভরে গেছিল। মোমো খাওয়ার পর আমরা দুটো ফিশ থালি অর্ডার করেছিলাম। ওখানে চিকেন থালি আছে, গোট থালি আছে, জ্যাকফ্রুট থালিও আছে।
তো আমাদের এই থালিতে যা দেওয়া হয়েছিল সাদা ভাত, একটা শাক, স্যালাড, আলু পোস্ত টাইপের কিছু একটা, ঘি, সাম্বার, মাশকালাই ডাল আর ফিশ। আমরা এক্সপেক্ট করেছিলাম মাছের ঝোল হবে, বাট সেটা হয়নি। ইটস ওকে। তো আমরা সুন্দর করেই খেয়েছি। রান্নাগুলো ভালোই ছিল, তবে আমার মনে হলো যতটা না পদ তার থেকে কিন্তু দামটা খুব বেশি ছিল। আর মাছ, আমরা মাছটাকে করেই আমরা থালিটা নিয়েছিলাম। মাছ কিন্তু 2-3টে পিসই ছিল, আদারওয়াইজ ওকে। তো আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটু চারপাশটা দেখলাম। ওয়েদার খুবই খারাপ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর বাড়িতে গিয়ে মুকুট গোগলকে স্কুল থেকেও আনার ব্যাপার আছে, তাই আমরা আর বেশি দেরি করলাম না। কিন্তু রাস্তায় ট্রাফিক ছিল, তো মাঝে মাঝেই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে বাড়ি আসা। কিন্তু রাস্তা দেখছি খুব সুন্দর ফুল হয়ে আছে গাছগুলোতে, তো সেটা দেখাবার জন্যই এই জায়গাটাকে একটু কভার করলাম। এবার বাড়ির রাস্তাতেই চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।